গল্পটার নাম ছিল বুনো হাঁস। আমরা যখন প্রথম আলোচনা করি, সমরেশ দা আমায় বললেন নামটা পাল্টাবে, আমি হ্যাঁ পাল্টাবো, বুনো হাঁস জমছে না। কিন্তু কাজটা করতে করতে আমি বুনো হাঁস যেই কনসেপ্টটা, যে মানে ইটস কোমল হলেও একটা হাঁস মনের মধ্যেও বাঁচতে পারে, হ্যাঁ, তো সে অনেক কিছু মাথায় রেখে বুনো হাঁস নামটাই অ্যাপ্ট হলো। অনেক দিন ধরে ভাবছিলাম বাংলাদেশে কিছু একটু শ্যুট করব, গল্পের প্রয়োজন তোই ছিলই, এবং এই গল্পের প্রয়োজনটাই আমরা একদম লুফে নিলাম, এই লোভ সামলাতে পারলাম না। এবং এই ছবিটার এই একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট আছে বাংলাদেশে, যেটা আমাদের অনেকের জীবন, আমরা যারা ভারতীয়, যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, বাঙালি, আমাদের অনেকের সাথে বাংলাদেশ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমি এত গল্প শুনেছি আমার বাবা মার কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে, তারা তো এখান থেকেই ওখানে গিয়েছেন। তো আমার মনে হয় এটা আমার নিজেরও দেশ। তো এই লোভেই চলে এসেছি, এবং বাংলাদেশ ছাড়া এই ছবিটার শ্যুট মানে শেষ হতো না। আমি চাই বাংলাদেশে বাংলা ছবি মুক্তি পাক, শুধু বুনো হাঁস কেন, আর এখানকার ছবি ওখানে মুক্তি পাক। এন্ড অফ দ্য ডে আমরা তো একই ল্যাঙ্গুয়েজে কথা বলি, মানে যেই আবেগ আপনাদের মধ্যে আছে আমাদের মধ্যেও আছে। অনেক খুব কাছের মনে হয় বাংলাদেশের মাটিকে, বাংলাদেশের জলকে। তো এটা যদি আমরা ছুঁতে পারি, নাথিং লাইক দ্যাট।